আমি ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা অভিযোগ করেছিলাম। সেটার মধ্যে অভিযুক্ত হলো নেত্রকোনা জেলা প্রশাসক, ওনার বিরুদ্ধে তদন্ত চলমান অবস্থা আছে। উনি বিগত সরকারের আমলে আওয়ামী ফ্যাসিস্টের নিযুক্তিত, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়ে গেছে। তারপরে ওনাকে সেই আসন থেকে সরাচ্ছে না। তার ভিতরেও এখানে আছে আমার মামলার অভিযুক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ শামীম আক্তার, তাকেও সে ফ্যাসিস্টের আমলে বহাল তবিয়তে 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই সরকার অদ্যাবধি কোনো স্টেপ নিচ্ছে না। এমনকি আমি বর্তমানে শেখ হাসিনা মামলার বাদী, কোর্টে আদালতে মামলা চলমান অবস্থা আছে। এই মামলার চলমান থাকা সত্ত্বেও তদবিরকারকরা, সমন্বয় পরিচয় দানকারী, সে হলো রফিকুল ইসলাম শুভ, সে বিভিন্ন সমন্বয়কের পরিচয় দিয়ে, আমাদের নাহিদের নাম পরিচয় দিয়ে, আক্তারের নাম পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গাতে তদবির বাণিজ্য করে চালাচ্ছে। এই বিষয়ে এমনকি সে এক পর্যায়ে বলে আমি ভুয়া। আমি নিজে জুলাই যোদ্ধা আহত হয়েছি আমি নিউ মার্কেট চাঁদনি মার্কেটের সামনে, গ্যাসে আক্রান্ত। আমাকে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, লিখে দিয়েছে ডিন সাহেব যে উনি হলো আহত, এইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে আহত হয়েছেন, সেই কারণে আমাকে তালিকাভুক্ত করেছে, গ্যাজেট হয়েছে আমি জুলাই যোদ্ধা। যাতে শেখ হাসিনার মামলা ফেস না করতে পারি, সেই মামলাকে প্রতিহত করার জন্যই ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। এটা হলো আজকের আমার এই সাংবাদিক সম্মেলন। এই বিষয় নিয়ে সে লোকালি আমার এমএসকে নষ্ট করার জন্য, মামলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সে আমাকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। এটি আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি যে নিজেও এনসিপি করি, তার এই ছবি ফুটেজ। আমি বিক্ষোভে সবসময় অলওয়েজ টাইম আমি জড়িত আছি এনসিপির সাথে। যেহেতু আমি জুলাই যোদ্ধা, এই হিসাবে আমি এনসিপির সাথে আমি প্রত্যক্ষ সম্পর্ক থাকতে হবে। কারণ আওয়ামী ফ্যাসিস্টরা যদি আবার মাথা চারা দিয়ে বসে, আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, সেটাই এবং মরণ স্বীকার করেই আজকে আমি শেখ হাসিনা মামলা বাদী হিসাবে এসে দাঁড়িয়ে গেছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যে আপনারা সেই বিষয়টাকে সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্তমান সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই জেলা প্রশাসক নেত্রকোনা এবং প্রধান প্রকৌশলী গণপূর্ত দুইজনকে অপসারণ অবশ্যই করবেন। যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট নিয়োগপ্রাপ্ত, ওদেরকে নজরে এনে তাদেরকে সে বাড়ি পাঠাবেন। এটি আমার জোর দাবি জানাচ্ছি। আইনসঙ্গত যারা হয় সেটি আপনি করবেন, এটি আমি প্রধান বিচারপতির কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি।